মর্নিং বেঙ্গালুরু দ্য পজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ আছি। আজ আমাদের রামেশ্বরমের সেকেন্ড দিন। সকালবেলায় তাড়াতাড়ি করে রেডি হয়ে একেবারে হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে তারপর বেরিয়ে পড়েছি আমরা বিভিন্ন জায়গায় ঘোরার জন্যে। প্রথমে এসে পৌঁছেছি আমরা এখানে দেখব যে ওই ফ্লোটিং স্টোন সত্যি সত্যিই কি ফ্লোটিং স্টোনটা আছে সেটা দেখার জন্যেই বেরিয়ে পড়েছি। তারপর তো বিভিন্ন জায়গায় যাবই। আর এখানে প্রথমে এসেছি মন্দিরে। এই মন্দিরটার ঠিক অপোজিটেই আছে ফ্লোটিং স্টোনটা, ওটা দেখব, তারপর অন্য জায়গায় যাব। আজ কোথায় কোথায় ঘুরবো তার পুরোটাই থাকবে এই ব্লগে। এসছো? হ্যাঁ, চলো 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 চলো। নামবো কি করে এখান থেকে? পুরি বাবারে, আসো আসো। এখানে কত কিছু বেঁধেছে লোকে, দেখো মা। চলো প্রথমে যাই। সকালবেলায় হোটেল থেকে রেডি হয়ে খেয়ে দিয়ে একেবারে বেরিয়ে পড়েছি আমরা। এসেছি এখানে ওই ফ্লোটিং স্টোনটা দেখতে। আদৌ বুঝতে পারছি না এখানে কি ফ্লোটিং স্টোনটা আছে না অন্য কিছু আছে। একটা মন্দির ছিল, মন্দিরটার নাম আমি তো উচ্চারণ করতে গিয়ে আমার দাঁত ভেঙে গেল, ওই জন্য মন্দিরের নামটা আমি বলতে পারছি না। হ্যাঁ, ফটো তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি, সব আপলোড হয়ে যাবে সময় মতো। শুধু এখানে দেখবো যে আসলেই হ্যাঁ এখানে কিছু একটা আছে। দেখাচ্ছি আপনাদের সামনে গিয়ে, ব্যাক ক্যামেরা করে দাঁড়ান দেখাচ্ছি। এখানেই মনে হয় ফ্লোটিং স্টোনটা আছে না কি জানি না, কি দেখাচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ হয়তো এখানেই আছে, ওই যে ওখানে ভেতর দিকে আছে দেখাচ্ছে, কিছু দেখাচ্ছে মনে হয় ভেতরে। যেতে হয় তোমাকে জলের মধ্যে, বুঝলে? ওই যে পাথরটা দেখেছো, ওটা ফ্লোটিং স্টোন। ওখানে গিয়ে দেখতে হবে, আমি যাবো ওখানটা, দেখতে চাই আমি, দেখি ওখানে কি আছে। জলের মধ্যে ভিজে যাবে। আরে এখানে তোমাকে টাকা দিয়ে ঢুকতে হবে। জানি ভিজে যাবে তো, দেখেছি আমি, দেখে নিয়ে। না আমাকে যেতেই হবে। প্যান্ট উঠাতে হবে, প্যান্ট। হ্যাঁ আরে 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 ভিজ জায়গা। বাবু এবার তুমি নিয়ে নাও, বাবু হাত ধরেই নিয়ে নাও। নিয়েছো? নাও এবার গুরুর মাথায় একটু দিয়ে দাও, ব্যাস। হ্যাঁ হয়েছে, রাখো। চলো, ফ্লোটিং পাথর দেখা হয়ে গেছে। হ্যাঁ ফটো পরে দেখাচ্ছি। বাবু তোমার অর্ধেকটা পাপ পূর্ণ হয়ে গেল, পাপ পূর্ণ হয়ে গেল অনেক। আমারও অনেক ইচ্ছা ছিল এই ফ্লোটিং পাথরটা দেখার জন্য, যে আসলেই এটা আছে কিনা। হ্যাঁ আরে যাই হোক না কেন, কিছু না কিছু একটা আছেই তো, এমনি এমনি তো হয়। চলো, ফ্লোটিং পাথর তো দেখে নিলাম আমরা। আমি মাথায় লাগিয়েও নিয়েছি, আমার ভিডিও করতে পারিনি, তবে বাবু আর গুলো নিয়েছি, সেটার ভিডিও করেছি। আর পিছন দিকটা পুরো অনেক দূর দূরান্ত পর্যন্ত শুধু জলই আর জল, আর কিছু দেখা যাচ্ছে না। এখন তো আমরা হোটেল থেকে একটা মানে ক্যাব বুক করে বেরিয়েছি, সারা দিনের ব্যাপার, পুরো দিন ঘুরবো, কোথায় কোথায় যাচ্ছি সেটা অবশ্যই দেখাবো। তবে মানে কখন কোথায় গিয়ে পৌঁছাই বলতে পারছি না, এত ভিড় এখানে, এত লোকজন। ভালো সুন্দর জায়গা, অনেক রোদ্দুর, তবে সেরকম ভাবে গরম লাগছে না। প্রচন্ড হাওয়া, হ্যাঁ প্রচন্ড হাওয়া, আর খুব খুব ভালো লাগে। মানে এরকম জায়গায় আসলে অনেক দিনের শখ এই জিনিসগুলো দেখার, অনেক বড় একটা শখ পূরণ হলো। চলো এবার জুতো টুতো পরে নিই, পরে তারপরে যাই গাড়িতে। অবশেষে ফ্লোটিং স্টোনটা দেখার পরে আবার আমরা বেরিয়ে পড়লাম অন্য একটি জায়গায়। সবাই এখানে বসেছিলাম ক্যাবে, ক্যাবটা আমাদের যাচ্ছিল। আর চারিদিকটা দেখুন কেমন সুন্দর, মাঝখানে রাস্তা আর চারিদিকে শুধু জল আর জল, যেদিকে তাকানো যাচ্ছে দূর দূরান্ত পর্যন্ত শুধু জল আর জল। এখানে পৌঁছে যাওয়ার পর রাজ আর মা নেমে পড়েছিল এই সমুদ্রের সাইডে একটু ফটো তুলবে বলে, আর দেখার জন্যে যে কতটা গভীর এখান থেকে নিচেটা, আর চারিদিক
চারিদিকটা দেখুন কত সুন্দরভাবে, কত জিনিসপত্র, সব রকমের ঝিনুকের জিনিস, কত সাজানোর জিনিস, নিজেদের হাতে বাঁধার জিনিস, মানে অনেক রকমের, হরেক রকমের জিনিস সবটাই দেখব, দেখে কেনাকাটি করব। আর তারপরে আমরা এখান থেকে আবার অন্য জায়গায় যাব। তো এখানে আমি আর রাজ বসেছিলাম একটু ফটো তোলার জন্য। ফটো তোলার পরে জল দেখে মাথা খারাপ, যে পিছন দিকে এত জল আমরা লক্ষ্যই করিনি। ফটো তোলার নেশায় এই পাথরের ওপর উঠে বসে পড়েছি। এখন কি করে নামবো সেটা আর বুঝতে পারছি না, কি করে নামবো। হঠাৎ করে মা বলল যে এই দিক থেকে আস্তে আস্তে পাটা দিয়ে নেমে চলে আসো। তারপর রাজ এখান থেকে নেমে যাওয়ার পরে আমি যে কি করে নামবো বুঝতে পারছি না। রাজ আমাকে বলছিল তুমি যদি ওখান থেকে গড়িয়ে পড়ো সোজা কিন্তু জলের মধ্যে গিয়ে পড়বে। তারপর কোনো রকমে নেমে আসলাম। দাও একটা পা দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ হ্যাঁ দাও, এখন লিফট দাও। হ্যাঁ ওঠো। ওঠাও ওঠাও, বসে পড়ো বসে পড়ো। বাহ 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 বাহ। যাও চলে যাও বাবু, ওপরে যাও, ফটো তুলে দিচ্ছি, যাও। এইগুলো দেখো, গুলু একা একা উঠবে, সরে যাও। যাও মা, মাকে ওঠাও, মাকে ওঠাও। এই মাকে একটু উঠিয়ে দাও। শুনছো, উঠবে না? আমরা উঠবো, উঠে ফটো তুলবো, দাঁড়াও। বসো বসো, ফটো তুলে দিচ্ছি, বসো। ওর কাঁধে ধরে ঘুরে আসলাম। না, এই কি নিবি, তাড়াতাড়ি নিয়ে নে। দেখি কি কি আছে, দেখি। চাবি রিং নেবে, এই জন্য এইসব কান্নাকাটি। এই ছোটবেলায় আমরা এইগুলো পড়তাম, দেখো মা, এই যে বেলফুল মাথায় দিতাম, এইগুলো সুন্দর গন্ধ বেরোয়, হাতেও লাগাতাম। চারিদিকে শুধু দোকান আর দোকান, আর মাঝখানে এরকম জায়গা যেখানে মানুষ দাঁড়িয়ে ফটো তুলছে। আর পুরো দিকটা একদম সমুদ্রে ঘেরা, খুব সুন্দর একটা জায়গা। ধনুষকুটি না কি যেন জায়গাটার নাম, আমি ঠিক জানি না, ভুলে গেছি নামটা। ঘুরতে এসেছি, নাম জানি না। হয়েছে কিছু? হয়েছে? কোনটা নেবো? যেটা খুশি নাও। বাবারে তাড়াতাড়ি চলো না, রোদ্দুরে জ্বলে যাচ্ছি। র্যাট কেন? কেন এই জন্য নেবে কেন? তাড়াতাড়ি নিয়ে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও। আসো আসো গুলি, চলে আয় চলে আয়। এই আমরা এটা কোথায় এসছি এবার? কি ধর্মশালা আছে? কি এটা? কি সীতাকুণ্ড আছে, এই পাশে সীতাকুণ্ড, লক্ষ্মণ কুণ্ড, সীতাকুণ্ড, আরো কি কি আছে এখানে এসছি। কিন্তু ভেতরে কি আছে এখনো জানি না, যাবো ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। যদি ক্যামেরা করতে দেয় তাহলে অবশ্যই ভালো করে ক্যামেরা ভিডিও তুলে দেখাবো। সব জায়গায় তো আর ভিডিও করতে দেয় না, তো সেই জন্য প্রবলেম হয়ে যায়। এখানে মনে হয় কোনো টিকিট সিস্টেম আছে হয়তো, দেখো সামনে গিয়ে। চলো ভেতর দিকে যাই, দেখি। দেখ কি রে, এখানে আর কত উপরে উঠতে হবে? পুরো পাহাড় তো। ওই ওখানেই যেতে হবে মন্দিরে, বুঝলি? মামা মা দাদু মনে ওই দিক থেকে গেছে। বাপরে পা ব্যথা হয়ে গেল গুলু।
কত সুন্দর দেখার জিনিস। দেখি কি আছে, সমুদ্র মন্থনও আছে কিছু কিছু। এই যে যখন ব্রিজটা বানানো হয়েছিল সেই সময়কার একটা ফটো আর কিছু মূর্তি তুলে ধরা হয়েছে এখানে। অনেকটা উপরে আসতে হয়েছে। আরও কিছু কিছু জিনিস আছে। আচ্ছা, এই দিকটা দেখাই আপনাদের। এই যে যখন কৃষ্ণ ঠাকুর মানে জন্ম হয়েছিল সেটার একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আর এইদিকে যখন কৃষ্ণ ঠাকুরকে নিয়ে যাচ্ছিল সেই সময়কার একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। কত সুন্দরভাবে বানিয়ে রেখেছে। আর এদিকটা তো পুরো একদম গুহার মতো, শিব ঠাকুরের একটা ফটো। সুন্দর মূর্তিগুলো, সুন্দর, খুবই সুন্দর। ভেতরটা না অন্ধকার। এই যে এখানে কিছু কিছু আছে কৃষ্ণ ঠাকুর। আর এদিকটা আছে হচ্ছে আরও কিছু আছে। দাঁড়ান সামনের দিকে যাই, তারপর দেখাচ্ছি। আচ্ছা, এখানেও কিছু কিছু জিনিস আছে। যখন কৃষ্ণ ঠাকুর মাখন চুরি করে খাচ্ছিল, এটা সেই সময়কার একটা দৃশ্য। চলুন আগের দিকে যাই, দেখি আগের দিকে কি আছে। আচ্ছা, আগে এখানে এই যে নাগের ওপর দাঁড়িয়ে যখন কৃষ্ণ ঠাকুর বধ করেছিল না, সেরকম মানে তারই একটা দৃশ্য। কালিয়া নাগ নাচতে হুয়ে শ্রীকৃষ্ণা। এখানেও কিছু আছে কিন্তু এটা না অন্ধকার, দেখা যাচ্ছে না। আচ্ছা, ভেতরে অনেক কিছু আছে। এদিকটা দিয়ে দেখানো শুরু করি। শ্রীকৃষ্ণা ভজন মে লীন মীরা। আচ্ছা, শ্রীকৃষ্ণা ভজন মে লীন মীরা। এখানেও কিছু আছে। श्री कृष्णा भजन गाते हुए सुर द्वारा कुछ कुछ है लिखा, বাট স্পষ্ট নেই, এটা বোঝা যাচ্ছে না। এখানে আছে কত পুরনো ফটো। ব্রহ্মাজি দ্বারা শ্রীকৃষ্ণ কি স্ফূর্তি। স্তুতি। ভেতরটা এরকম। এখানে আচ্ছা, এখানে আছে, এখানে কি আছে? নৌকা বিহার করনে হুয়ে শ্রীকৃষ্ণা। কত সুন্দর। নৌকা বিহার করতে হুয়ে শ্রীকৃষ্ণা। হ্যাঁ, আরে আর এখানে আছে অনেক কিছু আছে, অনেক কিছু। শ্রীকৃষ্ণা দ্বারা মহা খাস লীলা। আচ্ছা, শ্রীকৃষ্ণ দ্বারা মহা খাস লীলা। অনেকটা ভেতরে, আমি হারিয়ে যাচ্ছি, কোথায় কোথায় চলে আসছি। এখানে আছে, আর এখানে কি আছে? সুধামা কা চরণ ধোতে হুয়ে শ্রীকৃষ্ণা। বাকিটা সবাই কোথায় গেল? আমি তো এদিক ওদিক চলে যাচ্ছি, আমি বুঝতে পারছি না কোথায় যাচ্ছি। ও মাই গড, গুলু কোথায় আছো? আসছি। এখানে কি হচ্ছে? দ্রৌপদী কি লাজ রাখতে হুয়ে শ্রীকৃষ্ণা। দ্রৌপদী কি লাজ রাখতে হুয়ে শ্রীকৃষ্ণা। এদিকেই তো তোমরা। এখানে আছে লক্ষ্মী নারায়ণ। হ্যাঁ, আর এখানে আছে, এখানে কি আছে? अर्जुन का गीता उपदेश देते हुए कृष्णा। अर्जुन का गीता उपदेश देते हुए श्री कृष्णा। अर्जुन को बिहार
বাপরে দেখাই যাচ্ছে না, রূপ দিখানে কি কৃষ্ণা। এরকম অনেক ফটো আছে, অনেক ভিডিও আছে, বাট এত তো দেখা সম্ভব না, এত দুদিকেই ভর্তি। এবার যাব কোথা থেকে, শেষ হচ্ছে কোথায় আমি বুঝতে পারছি না। আচ্ছা ওদিক থেকে যেতে হবে মনে হয়। গুলু, এবার আর খুঁজে পাচ্ছি না কোন দিক থেকে বেরোবো। এই তোমরা কোথায় গো, খুঁজে পাচ্ছি না তো। ভেতরটা তো দেখা হয়ে গেছে, যতটা পেরেছি দেখিয়েছি। মারাত্মক গরম, একদম পুরো গুহার মতো মনে হচ্ছে যেন। খুঁজে পাচ্ছিলাম না ওদেরকে কাউকে, অনেক কষ্টে বেরিয়ে এসেছি। এখন যাব নিচের দিকে, একটু দাঁড়িয়েছি, নাহলে মানে কষ্ট হচ্ছে অত দূর উপরে উঠে। আর পিছন দিকটা দেখুন, দেখানো মানে যতটুকু দেখাতে পারছি এই এরকম টাইপের সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হবে পাহাড়ের উপরে। তারপরে ভেতরটা দেখতে হবে, ওই শ্রীকৃষ্ণের রাসলীলা, শ্রীকৃষ্ণের সমুদ্র কি বলে ওটাকে, আরও কি কি আছে, নাগের ওপর দাঁড়িয়ে নাচ করছিল, এত কিছু আমি জানি না, ফটোতে দেখে আসলাম ব্যাস। যতটুকু পেরেছি আমি ততটুকু রেকর্ড করেছি। অবশ্যই আমি চেষ্টা করবো যতটুকু পারি আজকের দিনে কোথায় কোথায় ঘুরলাম আমরা রামেশ্বরম এসে, সবটা আমি ভিডিওতে ডালার চেষ্টা করবো। যারা বেরিয়ে এসছি, এবার নিচের দিকে যাই। সারাদিন কোথায় কোথায় ঘুরলাম পুরো ভিডিও এই একই ব্লগে দিলে খুব বড় হয়ে যাবে ব্লগটা, আর দেখতেও ভালো লাগবে না। তাই জন্যে ভাবলাম অর্ধেকটা করেই ব্লগটা আপলোড করি। সারা দিনে দুপুরবেলা পর্যন্ত কোথায় কোথায় ঘুরলাম, কি কি করলাম সবটাই আছে এই ব্লগে। আর নেক্সট ব্লগে আসছে বিকেলবেলা, রাত্রেবেলা আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি কি করেছি তার সব কিছু।